কেমন আছো তোমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা? তোমরা নাকি বাংলা নিয়ে ভয় পাচ্ছ? আরে বাংলার মতো সাবজেক্ট নিয়ে কেউ ভয় পায়? বাংলার মতো সাবজেক্ট তো 95 পাওয়া কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। তুমি পড়ো, দেখো, আমি সাজেশন দিচ্ছি, তুমি এই কটা পড়ো, দেখবা তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। এবং আমি কথা দিচ্ছি, তুমি এই সাজেশন অনুযায়ী, আমার কথা অনুযায়ী পড়লে 95+ মার্কস পাবা। তোমরা আজকে বাংলার প্রশ্ন বিভাজনটা কেমন থাকবে? বাংলা প্রথম পত্রের প্রশ্ন বিভাজন হলো গদ্য, পদ্য এবং উপন্যাস। গদ্য থেকে 4টা প্রশ্ন, পদ্য থেকে 4টা প্রশ্ন এবং উপন্যাস থেকে 4টা প্রশ্ন থাকবে। গদ্য এবং কবিতার 4টা প্রশ্নের মধ্যে ন্যূনতম 2টা করে যে কোনো একটা তুমি ইচ্ছা মতো করতে পারবা। মানে তোমার ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে এবং কবিতার থেকেও 2টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে এবং গদ্য পদ্য মিলায়ে তোমার ইচ্ছা মতো 2টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা কিভাবে খুব সহজেই গদ্য থেকে তিনটা তিনটা সিকিউ সৃজনশীল কমন পাই আমরা সেটা দেখি। তোমরা কি পড়তে পারো তিনটা সৃজনশীল কমন পাওয়ার জন্য? আমি তোমাদের প্রথমে সাজেস্ট করব যে আমি 144টা থেকে 150টা স্কুলের প্রশ্ন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি যে এমন কোন স্কুলের প্রশ্ন নাই যে 21-এর গল্প থেকে প্রশ্ন আসেনি। তোমরা 21-এর গল্পের প্রশ্নটা পড়তে পারো। অবশ্যই তোমরা 21-এর গল্পটা অনেক ভালো করে পড়বা এবং এবং বিভিন্ন স্কুলে আসা প্রশ্নসমূহ পড়বা এবং ভালো করে পড়বা। এখান থেকে শিওর প্রায় বলতে গেলে প্রায় 98% 90% গ্যারান্টি যে এখান থেকে একটা প্রশ্ন আসবে। এরপরে তোমরা যে গল্পটি পড়তে পারো সেটি হচ্ছে সুভা। সুভার থেকেও প্রশ্ন আসছে। অধিকাংশ স্কুলে অ্যানালাইসিস করে দেখা গেছে যে প্রশ্ন সুভার থেকে আসছে। 2 নম্বরে তোমরা সুভা পড়তে পারো। 3 নম্বরে যে গল্পটি পড়বে সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। এখান থেকেও প্রায় প্রশ্ন আসবে। 4 নম্বরে যেই গল্পটি তোমরা পড়তে পারো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে প্রশ্ন প্রায় প্রত্যেকটা স্কুলে আসবে। এখান থেকে তোমরা পড়লে অবশ্যই কমন পাবে। 5 নম্বরে যেটা আমি তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে বই পড়া। বই পড়ার থেকে অনেকবার আসবে। তোমরা যদি প্রথম বললাম 21-এর গল্প, শিক্ষা ও মনুষ্যত্ব, সুভা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বই পড়া, এই 5টা তোমরা যদি অনেক ভালো করে পড়তে পারো এবং সিকিউ সৃজনশীল গুলা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, আমি বলবো এই 5টা গল্প থেকে তোমরা 4টা না হোক 3টা সৃজনশীল সিকিউ কমন পাবে। অবশ্যই 3টা সৃজনশীলই তোমরা কমন পাবে। এরপরে আসো কবিতার থেকে 3টা কিভাবে কমন পাবো। কবিতার থেকে কমন পাওয়া আরো সহজ। কিভাবে? আমি যেটা সাজেস্ট করব যে 150টা স্কুল এর প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখছি টেস্ট পেপারের সবচেয়ে বেশি, মানে এমন কোন স্কুল বা নাই যে প্রশ্নটি যেখান থেকে প্রশ্নটি আসেনি, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এটি অনেক সুন্দর একটা কবিতা এবং এই কবিতা থেকে প্রশ্ন আসে। এরপরে যেটা তোমরা পড়তে পারো সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকেও আসে। এরপরে 3 নম্বরে তোমরা যেটা পড়তে পারো জীবন বিনিময়। এটাও অনেক সুন্দর একটা কবিতা, এখান থেকেও তোমরা প্রশ্ন আসলে পারতে পারো এবং অনেক সহজে এই সিকিউটা সৃজনশীলটা তোমাদের সৃজনশীলতার জ্ঞান দিয়ে তোমরা লিখতে পারবে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে উমর ফারুক। তাহলে উমর ফারুক আমি বলবো তোমরা এই চারটা করলে 4টা সৃজনশীল না পাও 3টা সিকিউ তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা এই 4টা ভালোভাবে পড়বে এবং এমসিকিউ এর জন্য সব কয়টাই পড়বে, কিন্তু প্র্যাকটিসের সময় এই 4টার থেকে বেশি বেশি করবে। তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও তাহলে তুমি করতে পারো, আর তুমি যদি হাই লেভেলের স্টুডেন্ট হও তাহলে তুমি সবই পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমারই ভালো।
এরপরে উপন্যাসে তাহলে কি করব? উপন্যাসে তো বিগত সালে কোনো প্রশ্ন আসে নাই, এবারই নতুন যুক্ত হয়েছে। তাহলে কি করব? আমি তোমাদের 4টা স্কুলের প্রশ্ন সাজেস্ট করব টেস্ট পরীক্ষায় আসা। সেটা হচ্ছে ঢাকা রেডিসিনাল স্কুল অ্যান্ড কলেজের তোমরা প্রশ্ন যে টেস্ট পেপার খুলে এটা বাই করে তোমরা করতে পারো। এরপরে করবে কি? এরপরে বগুড়া জেলা স্কুল, অনেক সুন্দর প্রশ্ন, টেস্ট পেপার খুলে দেখবে অনেক সুন্দর প্রশ্ন আসতেই পারে। এরপরে তোমরা করবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকেও অনেক সহজ প্রশ্ন এবং আসতে পারে। এবং তোমরা ব্লু বার্ড হাই স্কুলের যে প্রশ্নটা আছে টেস্ট পেপারে এটা করতে পারো। এই আশা করা যায় এই 4টা যদি তোমরা পড়তে পারো, 4টা স্কুলের প্রশ্ন পারলে তোমরা উপন্যাসের প্রশ্ন কমন পাবে। ভয় পাচ্ছ? কোনো ভয় নাই। এরপরে এইগুলা করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিসের কিছু একটা শর্টকাট টেকনিক আছে যেগুলো আমাদের হয়তো আশেপাশের স্কুলের টিচাররা জানে না। বাংলায় 95 পাওয়ারে ভাইরে কোনো কোনো আহামরি ব্যাপার না, পাইতে পারো, অবশ্যই পাবে, পাবে না কেন? 30টা এমসিকিউ অনেকগুলো ভয় পায়। 30টা এমসিকিউ 30টা এমসিকিউ নিয়ে তোমরা ভয় পাও কেন? অনেক সহজ। সব গদ্য কবিতা কবিতাগুলা ভালোভাবে পড়ো, এখান থেকে আসবে, পারবে। আমি আশা করি এমসিকিউ তো অবশ্যই 30ই পাওয়া যায় কিছু টেকনিক অবলম্বন করলে। আমি সেই টেকনিক গুলাই তোমাদের পরবর্তী ক্লাসে যখন ক্লাস নিব আমি সেগুলা শেখাবো। সবাই এর জন্য আসিফ একাডেমির যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যারা যেমন তোমরা যেন বেশি বেশি আমার সাজেশন ভিডিওগুলা পাইতে পারো। আর এরপরে আমি ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয় এবং অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সাজেশন ভিডিও নিয়ে আসব। তারপরে তোমাদের কিভাবে ডেইলি রুটিন করে পড়লে মাত্র 1.5 মাসের মধ্যে গোল্ডেন এ প্লাস পাইতে পারো, সেই ভিডিওগুলা আমি সেই টেকনিকগুলা তোমাদেরকে শেয়ার করব। সবাইকে আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।